সামনে লাগাই দেন, সামান লাগাই দেন, সামান। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد حج مبرور، أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر खुदा का फजल नबी की इनायतों का सफ़र, खुदा का फजल नबी की इनायतों का सफ़र, अज़ीम तर है मदीने के वादियों का सफ़र, अज़ीम तर है मदीने की वादियों का सफ़र। अल्लाहुम्मा अर्ज़ुक़नी हज्ज बैतिकल हराम, अल्लाहुम्मा अर्ज़ुक़नी हज्ज बैतिकल हराम। ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হলো হজ সম্পর্কে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা এবং মদিনার হজ সম্পর্কে আলোচনা। যেহেতু মানুষ আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা, তারা হজ করার জন্য, ফরজ হজ আদায় করার জন্য তারা সেই মক্কা মদিনায় যাচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে যেন আমরা মক্কা মদিনায় হজ করার জন্য যেন যেতে পারি, সকলেই বলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, জুমার নামাজ আদায় করার জন্য ময় মুরব্বী থেকে আরম্ভ করে সকল শ্রেণী মুসলিম ভাইয়েরা, হজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। হজের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, পয়গম্বর তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন,
সেজন্য হজ করার জন্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি করে দোয়া করতে হবে। আমরা কি সকলে দোয়া করতে রাজি আছি নাকি নেই? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই রব্বে কারিম, যিনি সারা দুনিয়ার মালিক, যিনি আসমান জমিন সারা দুনিয়ার মালিক, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, আবার সম্ভব জিনিসকে অসম্ভব করতে পারেন। ওই ক্ষমতাবান মালিকের কাছে আমরা আবেদন করি, ওগো আল্লাহ, জীবন একবার হলেও মক্কা মদিনায় হজ করার তৌফিক দান করেন। আবারও জোরে সোরে বলি আমিন। এখানে অনেক মুসল্লি যারা আছেন তারা হজ করে এসেছেন, অনেক প্রবীণ নবীন এরকম যারা অনেক আগে হজ করেছেন বা বর্তমানে এরকম হজ যারা করে আসছেন, এরকমও আমার মুসল্লি আর কেরাম তারা আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার হজগুলো যেন কবুল করেন, সেজন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি হাজ্জা বাইতিকাল হারাম, আল্লাহুম্মা রযুকনা হাজ্জা বাইতিকাল হারাম। হে আল্লাহ, আপনি আমাকে আপনার বাইতুল্লাহ হজ করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। আল্লাহুম্মা রযুকনা হাজ্জা বাইতিকাল হারাম। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে বাইতুল্লাহ হজ করার তৌফিক দান করেন। আবারও জোরে সোরে বলি আমিন। আমরা যারা এই দোয়াটি যারা পারি, সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা রযুকনি হাজ্জা বাইতিকাল হারাম, আল্লাহুম্মা রযুকনি হাজ্জা বাইতিকাল হারাম। ইনশাআল্লাহ আমরা এই দোয়াটি করতে থাকব এবং এই দোয়াটি অব্যাহত রাখব, চলমান রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় তিনি দোয়াটি কবুল করতে পারেন। আবারও সকলে বলে আমিন। অনেক বড় মনীষী, অনেক বড় বিখ্যাত মনীষী ইমাম বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আমরা অনেকেই তার নাম শুনেছি। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনী কত চমৎকার এসেছে, তারা হজ কীভাবে করেছেন। জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, তিনিও অনেক বড় আলেম ছিলেন, তিনিও হজ করেছেন। তিনাদের হজের নিয়মটা কীরকম ছিল, অনেক তাদের জীবনের মধ্যে এরকম হজ সম্পর্কে আলোচনা এসেছে। হাজিগণ তারা সেই মক্কা মদিনা হজ করার সময় তারা তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা সম্পূর্ণ তারা তালবিয়া আদায় করতে থাকে। লাব্বাইক, ওগো আল্লাহ, আমি উপস্থিত আছি, আমি উপস্থিত আছি, আমি উপস্থিত আছি। আপনার হুকুমগুলো পালনের জন্য আমি উপস্থিত আছি, আপনার হজগুলো আদায় করার জন্য আমি উপস্থিত আছি, আপনার বিধানগুলো পালন করার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তালবিয়া অনেক বড় মনীষী, অনেক বড় আলেম, নাম হলো জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। নাম জৈনুল আবেদিন, জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। উনি এর মর্মটা তিনি বুঝতে পেরেছেন। তিনি হজ করার জন্য গেছেন, তালবিয়া পড়তে হয় না, তিনি তালবিয়া পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়াটা পড়তেছে। হজের সময় তিনি এই তালবিয়াটা পড়তেছে। ওগো আল্লাহ, আমি হাজির আছি, আমি আপনার দরবারে হাজির আছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জৈনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি যেই মাত্র এই তালবিয়াটা পড়েন তিনি বেহুশ হয়ে যান।
আমরা যারা হজ করছি, হজের সময় কয়জনে আছি বেহুশ হয়ে গেছি? হজের সময় কয়জনে আছি আমরা আল্লাহ তাআলাকে সাক্ষ্য রেখে এরকম নিজের হজটা সম্পন্ন করেছি? আমরা কয়জন আছে হজ করে আসলাম, হজ আল্লাহ কবুল করলো কি নাকি মক্কা মদিনায় রাখে আসলাম? এই হজের বিধানগুলো আমরা বাড়ি পর্যন্ত আনতে পারলাম কি না? অনেক বড় মনীষী জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি এই তালবিয়া পড়ার সময় তিনি বেহুশ হয়ে যান। লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি এই তালবিয়া পড়ার সময় তুমি কেন বেহুশ হয়ে যাও? তুমি হজ করবে, এই তালবিয়া পড়ার সময় তুমি কেন বেহুশ হয়ে যাও? তুমি কেন নাবরাজ তুমি বেহুশ হয়ে যাও? জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র তিনি এই তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়াটা পড়ার পর তিনি বেহুশ হয়ে যান, বারবার তিনি বেহুশ হয়ে যান। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি কেন বেহুশ হয়ে যান? এই তালবিয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি কেন বেহুশ হন বারবার কেন? জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি তিনার যখন হুশ আসলো, তিনি লোকদেরকে বললেন, আমি কেন বেহুশ হয়ে যাই? আমার দরদ আছে, হজ জিনিসটা কীরকম মহত্ব, কীরকম গুরুত্ব। আমি যে তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি আপনার সকল ইবাদত করার জন্য প্রস্তুত আছি। না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদতগুলো কবুল করেন কি না, না জানি আল্লাহ তাআলা আমার বন্দেগীগুলো কবুল করেন কি না। এই চিন্তার কারণে আমি জৈনুল আবেদিন যখন এই তালবিয়াটা পড়ি আমি বেহুশ হয়ে যাই। ওদের হলো হজ করে আসছে টিভি, আশ্চর্য, ওপেন টিভি দেখতেছে হজ করে আসছে, নো হজ কবুল হয় নাই। ওই হজে কোনো বিন্দু পরিমাণ সওয়াব হয়নি, বিন্দু পরিমাণ। ইতিহাস খুঁজে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত চমৎকার কথা বলেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, হজ করতে হবে আল্লাহকে রাজি করার জন্য। হজ করে আসলাম, বাসা বাড়িতে সেই ফেসবুক, সেই টিভি, সেই সিনেমা, এই হজটা আল্লাহর জন্য হয় নাই, মানুষকে দেখানোর জন্য হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ শুধু একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকবে। অনেক বড় বুজুর্গ আলেম বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি হজ করার জন্য গেছেন। আমরা হজ যারা করেছি ওনারাও হজ করতে গেছেন, হজ করে আসছেন, হজ করেছেন। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যিনি তার মায়ের খেদমতে তিনি নিয়োজিত ছিলেন, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। ওই বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি হজ করার জন্য তিনি যান। হজের এতভাবে তারা মূল্যায়ন করেছে, আমাদের মূল্যায়নটা কীরকম? তুলো ছবি, হজ করার জন্য যাচ্ছি, হজ করে আসছে যেই সেই। আর ওনাদের হজগুলা কীরকম ছিল? বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বের হয়েছেন হজ করার জন্য, তিনি হজে যাচ্ছেন। ওনার জীবনের মধ্যে লেখা আছে, বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যেখানে তিনি নামাজের স্থান পান, নামাজের স্থান পাওয়ার পরই তিনি সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন হজ কবুল হওয়ার জন্য। ও আল্লাহ আমি হজ কবুল হওয়ার জন্য যেখানে স্থান পাই সেখানে 2 রাকাত নফল নামাজ পড়ি যেন আল্লাহ আমার হজটাকে কবুল করেন। ওনাদের হজটা তো কবুল হয়ে যাবে। হজের জন্য এখনো বের হন নাই, নামাজ আরম্ভ করে দিছে হজ কবুল করার জন্য। ওনাদের হজটা কবুল হবে কি হবে না? অবশ্যই কবুল হবে। সুতরাং
এই দুইজন মনীষী বড় বুজুর্গ আলেম দ্বারা এদের জীবনী থেকে আমরা অনুধাবন করতে পারলাম হজ করতে হবে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীমকে শুধু সন্তুষ্ট করার জন্য। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো নিজের স্বার্থের জন্য এরকম হজ করা যাবে না। সেটা ওই কামের জন্য হবে, কিন্তু তার জন্য সওয়াব আল্লাহ দিবেন না। এক কবি সে অনেক বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খোদা কা ফজল, खुदा का फजल नबी की इनायतों का सफ़र, खुदा का फजल नबी की इनायतों का सफ़र, अज़ीम तर है मदीने की वादियों का सफ़र, अज़ीम तर है मदीने की ওয়াদিউ কা সফর। এক কবি বলেন হজের সফরটা, মক্কা মদিনার সফরটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় মহত্ব আছে। সুতরাং হজের বিধানগুলো পালন করার সময় সাবধান হয়ে যাও। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হজ করার সুযোগ দান করেছেন। আল্লাহুম্মা রযুকনি হাজ্জা বাইতিকাল হারাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার সুযোগ দান করেছেন, ওই আল্লাহর অনুগ্রহ প্রকাশ করে হজটা সম্পন্ন করে দাও। সুতরাং হজের এত গুরুত্বের কথা বলেছে, ওয়া নাফসি তাশতাহি মক্কা, ওয়া নাফসি তাশতাহি মক্কা ওয়া তারাতিলুল মুতামিরিন, ওয়া তারাতিলুল মুতামিরিন। এক কবি বলতেছে, আমার মন চায় আমি বারবার যেন হজ করতে পারি, আমার মন চাচ্ছে সেই মক্কা মদিনায় বারবার যাই, আমার মন চাচ্ছে ওই মক্কা যেখানে এরকম আমরা চারদিকে হয়ে নামাজ আদায় করি, তাকে আমার বারবার দেখতে মন চায়। ওই মদিনা যেখানে আমার পয়গাম্বর নামাজ আদায় করেছেন, মসজিদে নববী, সেখানে আমি যাই, সেখানে গিয়ে নামাজ আদায় করি, চাই এটা বারবার মন চায়। আমার মন চায় ওই মদিনায় গিয়ে রওজা মুবারকে নবীর কাছে সালামটুকু আমি পেশ করি। ওয়া নাফসি তাশতাহি মক্কা, ওয়া নাফসি তাশতাহি মক্কা ওয়া তারাতিলুল মুতামিরিন, ওয়া তারাতিলুল মুতামিরিন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। আবার জোরে সরে বলে আমিন। আল্লাহুম্মা রযুকনা হাজ্জা বাইতিকাল হারাম, আল্লাহুম্মা রযুকনি হাজ্জা বাইতিকাল হারাম। হাদিসের মধ্যে আসছে মানুষ হজ করার জন্য যায়, তারা হজের কাজ সম্পন্ন করে, হজ করে আসতেছে, কবুল হজের সওয়াব যাকে বলে হাজ্জুম মাবরুর, কবুল হজ যে হজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, ওই হজের বিনিময় একমাত্র জান্নাত। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার হজটা যদি আল্লাহ কবুল করেন, তাহলে অবশ্যই আল্লাহ ওই হজের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সকলে বলেন আমিন। হাদিসের মধ্যে নবী ইরশাদ করেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ্জে মাবরুরের প্রতিদান হলো শুধু জান্নাত। যার হজটা আল্লাহ কবুল করেছেন, যার হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন, যার হজটা আরশে আজিমে পৌঁছে গেছে,
যার হজটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেছে, ওই হজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, পয়গম্বরের ঘোষণা। এক হাদিসের মধ্যে আসছে যে কবুল হজ হাজ্জু মাবরুর, হাজ্জু মাবরুর, কবুল হজের সওয়াব নাই, শুধু সওয়াব জান্নাত। আবার বলেন সুবহানাল্লাহ। এটা সওয়াব নাই, এটার হলো জান্নাত। আর কি চান? এই জন্য হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। ও মানুষ তোমরা হজ করো, ও মহিলা জাতি তোমরা হজ করো, ও পুরুষ জাতি তোমরা হজ করো। সারা দুনিয়া থেকে হজ করার জন্য এরকম মক্কা মদিনায় যাওয়া আসা করো। পয়গম্বর বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার হজটা গ্রহণ করলেন, যার হজটা এরকম কবুল করলেন, যার হজটা হজ্জে মাবরুর হলো, পয়গম্বর ঘোষণা, ও আমার উম্মত তুমি সওয়াব দিয়ে কি করবা? তোমার জন্য আল্লাহ তোমার জন্য জান্নাত অবধারিত করে রাখছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওর জন্য জান্নাত তৈরি করে রাখছেন। সুতরাং কিতাবের মধ্যে লেখা আছে, আমি ওইটুকু লেখা নিয়ে আসছি, হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর কি হ্যাঁ, হজ্জে মাবরুর কিয়া হ্যাঁ, হজ্জে মাবরুর জিনিসটা কি? অর্থাৎ কবুল হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার হজটা কবুল করেছেন, এই জিনিসটার মহত্ব কি হইতে পারে, এটা আমি কীভাবে বুঝবো? ওখানে অনেকগুলা পয়েন্ট আছে, আমি সেখান থেকে 1 থেকে 5 পর্যন্ত পয়েন্টগুলো লিখে নিয়ে আসছি। এই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে, উনি 100% নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজটা কি করেছেন বলেন? কবুল করেছেন। 1 নম্বর হলো তার কোনো গুনাহ হবে না। হজ করে আসছে, হজ করে আসার পরে এমন মুত্তাকি হয়ে গেছে, শুধু চিনে কি মসজিদ আর মাদ্রাসা উলামায়ে কেরাম, আর কোনো গুনার কাজ করে না। পর মহিলাকে আর দেখে না। হজের আগে করছিল অনেক কিছু, আর এগুলা দেখে না। পর নারী দেখে না, একদম খাস পর্দা। পর্দা মানে কি 100 মধ্যে 100ই পর্দা, কোনো গুনাহ হচ্ছে না। 1 নম্বর শর্ত তাহলে বুঝতে হবে, এই বান্দা এই বান্দির হজ আল্লাহ অবশ্যই কি করেছেন বলে? কবুল করেছেন। এবং তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানায় রাখছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর এগুলা পয়েন্টগুলো সবগুলো মনে রাখবেন। আর শুধু বলে মক্কা মদিনা চুমু খায় আসছে, হজটা মনোকবল হয় নাই, এখনো আগের অভ্যাস ছেড়ে দেয় নাই। মক্কা মদিনা কোনো দোষ নাই, দোষ কার? ব্যক্তির। টুপির কোনো দোষ নেই, দোষ হলো ব্যক্তির। টুপির কোনো দোষ নেই, দোষ হলো মাওলানা সাহেবের। টুপির কোনো দোষ নেই, দোষ হলো ব্যক্তির দোষ। সুতরাং ইসলামের সমস্ত বিষয়গুলো, এই জিনিসটা আমি গত জুমাতে আলোচনা করেছিলাম, ইসলামের সমস্ত বিষয়গুলোকে মেনে নিতে হবে। উপহাস করা কোনো সুযোগ নেই, উপহাস করা কোনো সুযোগ নেই। আমি আমল করি না সেটা গুনাহ হবে, উপহাস করা কোনো সুযোগ নেই। সুতরাং 2 নম্বর, যাদের হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, হজ্জ মাবরুর, এর 2 নম্বর ব্যাখ্যা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজটাকে কবুল করবেন। উনি বুঝতে পারবে যে আমি গুনাহ করছি না, আল্লাহ কি করছেন? আমার হজটা কবুল করেছেন। 2 নম্বর আল্লাহ কি করছেন? হজটা কবুল করেছেন। ও গুনাহ করে না, গুনাহ না করলে আল্লাহ বসে হজ কবুলই করেছেন। 2 নম্বর। 3 নম্বর হলো হজ যে করছে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। পোস্টারে ব্যানারে নামের আগে হাজি আলহাস লাগাইতে হবে, এই উদ্দেশ্য নয়। এরকম লোক আছে, আমি হাজি 8 লাখ 10 লাখ টাকা দিয়ে হজ করে আসলাম, আমার নামের শুরুতে হাজি আলহাস কেন লাগানো হয় নাই? বেজার, একদম বেজার হয়েছে, ওর হজ আল্লাহ কবুল করেন নাই। 3 নম্বর শর্ত হলো হজ্জে মাবরুরের জন্য 3 নম্বর শর্ত হলো যে লোক দেখানো সে হজ করেনি। হ্যাঁ, উনি হজ করে আসছেন, লোকেরা তার নামের আগে দিয়ে আলহাস লাগাইছে, সেটা ভিন্ন কথা। অথবা
উনি বেজার হন না বা এমনি স্বাভাবিক অবস্থায় আছে, কোনো সমস্যা নেই। 4 নম্বর হলো তিনি এরকমভাবে একই গুনাহ আর বারবার করবেন না। মানুষ মাত্রই ভুল হতে পারে। হজ করে আসছে, ঠিক আছে, হঠাৎ একটা গুনাহ হয়ে গেছে, রাস্তা দিয়ে আসতেছে, একটা পরনারীর সঙ্গে দেখা হয়ে গেছে, তার সঙ্গে সে নজরে দিয়েছে, দেখা হয়ে গেছে, এই গুনাহটি তার হয়ে গেল। ওই গুনাহটা হওয়ার সাথে সাথে এরকম তওবা করলো, ওগো আল্লাহ, আমি আর সামনে থেকে আর কোনো এরকম পর নারী দেখব না, পর মহিলাকে দেখব না। নেক্সট টাইমে পরবর্তী সময় আর সে ওই গুনার কাজ করে না। তাহলে বুঝতে হবে এর হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? বলেন, কবুল করেছেন। এই হলো 4 নম্বর। 5 নম্বর হলো হজ করে আসার পর আর দুনিয়ার দিকে সে তাকাই না। দুনিয়ার দিকে আর লোভী নয়, একদম কোনো লোভী নয়। মানুষ তার বিরুদ্ধে অনেক কিছু বলে, কিন্তু সে চুপ হয়ে থাকে। এক কথাই হলো সে দুনিয়া আর কোনো লোভী নয়। হজ করার আগে মাশাআল্লাহ একদম আগে আইল ছাট্ট, সাইজ মতো আইল ছাট্ট, এমন সাদা ছাট্ট ছাট্ট, কোনো আইলের অস্তিত্বই থাকতো না। এখন আর ওগুলা নাই, আইলের মতোই আছে। হজ করার আগে এরকমভাবে মাপে কম দিত, এখন ওগুলা আর করে না। এগুলা কেন করব? ঝগড়া কেন করব? মানুষের গালিগালাজ কেন করব? দুনিয়া বিমুখ, দুনিয়ার দিকে মুখ দিচ্ছে না। তাহলে বুঝতে হবে এর হজটা আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। মাশাআল্লাহ, সে হজ করার পরে এমন মুত্তাকি হয়েছে, সমস্ত সব কিছু ঠিক আছে, সম্পূর্ণ সে আখিরাতমুখী। চিল্লা লাগাচ্ছে, জামাতে যাচ্ছে, মানুষকে দাওয়াতের আহ্বান করছে, হাতে থাকে তাসবিহ, মুখে থাকে জিকির, সালাম, হাদিস অর্থগুলা থাকে, কোরআন তালাওয়াত থাকে। তাহলে এই লোকটা সে এরকম আখিরাতমুখী। সুতরাং এই 5টি গুণ যার ভিতরে পাওয়া যাবে, আমি মুফতি সাহেব হজ করলে যদি আমার পাশে এই 5টা গুণ পাওয়া যায়, তাহলে আমি নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হজটা কবুল করেছেন, এবং আমি এটি আশাবাদী আল্লাহ আমার জন্য অবশ্যই জান্নাত অবশ্যই দান করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা রযুকনি হাজ্জা বাইতিকাল হারাম, আল্লাহুম্মা রযুকনা হাজ্জা বাইতিকাল হারাম। আমার এই বয়ানে, আমার এই আলোচনায় কোরআন হাদিস থেকে যেটা আলোচনা করেছি, অনেকেই বা এরকম কিছু মানুষ আছেন আজকে সুযোগ পেয়েছি, হজ করে আসছে, তার ভিতরে গুণ নাই, তার ভিতরে গুণ নাই, এই লোকের হজ কবুল হয় না। কেউ কেউ এটা মনে করতে পারেন, কারো প্রতি কোনো মনে করার সুযোগ নেই। আপনি কোন অবস্থায় আছেন আপনি নিজেটা চিন্তা করেন। আমি কোন অবস্থায় আছি নিজের চিন্তা নিজে করেন, ওনারটা করেন না, উনি দায়ী থাকবে আল্লাহ তাআলার কাছে। সুতরাং আমার যেসব ভাইয়েরা বোনেরা হজ করে আসছেন, আজকে আলোচনা দ্বারা এটা তাদের প্রতি কখনো ঘৃণা নজরে তাকাবেন না, খবরদার কথা বলছি। আমি গুনার কাজ করি, হিসাবটা আমাকে দিতে হবে। আমি গুনারে কাজ করি, হাসরের মধ্যে আল্লাহ তাআলার সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। আমি মানুষের গালিগালাজ করি, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে। গীবত করি, হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। মানুষকে মিথ্যা তহমত দেই, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। সুতরাং যার যা হিসাব সেটা করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আলোচনা শুনে এবং বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম কারাম, কোরআন হাদিস থেকে যেগুলা পাই আমাদের ওগুলা বলতে হয়। সুতরাং আমাদের আলোচনা দ্বারা কেউ বেজার হবেন না। যদি কেউ বেজার হন, আমার কিছু করার নাই, আমার কিছু বলারও নাই, আমার কিছু করার না, আমার কিছু বলার নাই। আমি ইনশাআল্লাহ যে হক কথাগুলো পাই আমি ওগুলা সারা জীবন বলতেই যাব। এটি নবীর ওয়ারিসদের একটা কর্তব্য, এটা নবীর ওয়ারিস, এটা নবীর যে দায়িত্ব, ওই দায়িত্ব উলামায়ে কেরাম থেকে আল্লাহ তাআলা দান করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে। আবারও জোরে সরে বলি আমিন। যাদের কাবলাল জুমা বাকি আছে আমরা সকলে সম্পন্ন করে নেই।